আসসালামু আলাইকুম। দেশের সংবাদে স্বাগত। আর সাথে আছে আমি সঞ্জিদা আক্তার। শুরুতে জানিয়ে দেব এক্সিম ব্যাংক শিরোনাম। ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় বহু মানুষ খোলা আকাশের নিচে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 150 জন। উপকূলীয় অঞ্চল পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে একাকার হয়ে গেছে। এখনো অনেক এলাকাতে কোনো ত্রাণ পৌঁছায়নি। নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন রফিউল ইসলাম টুটুল। দুদিন পার হলেও পানিবন্দী হয়ে আছেন খুলনার কয়রা, দাকব, পাইকগাছা উপজেলার হাজার হাজার মানুষ। সরকারি হিসেবে এই এলাকায় মৃতের সংখ্যা 40 ছাড়িয়ে গেছে। লবণ পানি ঢুকে পড়ায় এলাকাগুলোতে চলছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। কালকে দুপুর থেকে লক্ষাধিক মানুষ অনাহারে এবং পানীয় জলের অভাবে দিনাতিপাত করছে। কোনো একটা ঘর বাড়ি আসতো নাই, বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। খেজুরি ডাঙার ব্যবস্থা করতেছি, তাও সে পানি নেই। এখন ওপার যাবে, পানি আনবে, তাই রান্না করবে, তাই দিতে হবে। এদিকে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়রা উপজেলার কয়েকটি ইউনিয়নে এখনো কোনো ত্রাণ পৌঁছায়নি। ফলে এসব এলাকায় মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। সারা রাত এই অবস্থায় হাঁটিছে দৌড়েছি। আমাদের এখন খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা কিচ্ছু হয়নি কারো। ভবিষ্যৎ 2-1 পাকশাক করেছি, খাতি পারিছে, তাছাড়া আমাকে খাতি পারিনি। এখন আধা গলা ধান 6 মাসের খোরাক ছিল, সেটা প্রথম বাড়িতে এসে বারান্দাটা নামাই নিয়ে গেল, তারপরে পরের বাড়িতে গোলা নামাই দিয়ে ধানগুলো সব চলে গেল। তবে খাদ্য ও দুর্যোগ মন্ত্রী বললেন যথেষ্ট ত্রাণ সামগ্রী মজুদ আছে। সরকার সবসময় দুর্গতদের পাশে থাকবে বলেও জানালেন তিনি। আমাদের গুদামে সারা বাংলাদেশে উপলব্ধ যথেষ্ট চাল আছে এবং আমাদের কাপড় আছে ইনশাআল্লাহ, এবং আমরা প্রশাসনকে নির্দেশ দিয়েছি তারা প্রয়োজনে টাকা তুলে খরচ করবে, এগুলো আমরা অ্যাডজাস্ট করে দেব। তবে দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে বেসরকারি ব্যক্তি ও সংগঠনগুলোকেও। তবেই কেবল সম্ভব হবে মানবিক বিপর্যয় থেকে উত্তরণ। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, খুলনা। ঘূর্ণিঝড়